আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম ভাজি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বেশি বেশি আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা তৈরি করে নিই মাছের ডিম ভাজি। এখানে আমি মাছের ডিম নিয়েছি। এখানে আস্ত একটা ডিম আছে মাছের, এটা কাতল মাছের ডিম ছিল, বেশ বড় খানিকটা। তো পুরো ডিমটা আজকে আমি ভাজি করব না, থেকে অর্ধেকটা নিব। একটাই ছিঁড়ে নিচ্ছি আলাদা করে। প্রথমে এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ডিমের উপর যে পাতলা আবরণটা থাকে এটা ছড়িয়ে নিব। তো আস্তে আস্তে এটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবে ছাড়িয়ে নিচ্ছি। পুরো ডিমটা পরিষ্কার করে নিব এবং ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে অবশ্যই। তো পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। এখানে দিয়ে দিব আদা বাটা 1.5 চা চামচ। পর্যায়ে অ্যাড করব জিরা গুঁড়া 1 চা চামচ। এ পর্যায়ে অ্যাড করব দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো কুচি করে দিয়ে দিব। এ পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু হাত দিয়ে কষলে দিতে হবে। এ পর্যায়ে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে সব কিছু উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। সব কিছু একসাথে মাখানোটা কমপ্লিট হলে এ পর্যায়ে ভাজার পালা। তো ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপরে এতে আস্তে আস্তে করে ডিম দিয়ে দিব। চুলার আঁচটা লো হিটে রাখার চেষ্টা করবেন, নাহলে ডিমটা একটা সাইডে দিতে দিতেই পুড়ে যাবে। এবং আস্তে আস্তে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং যতটা সম্ভব চেষ্টা করুন পাতলা করে দিতে। যতটা ভালো পাতলা দেওয়া হবে এবং ডিমটা ভাজাবো তত ভালো মুচমুচে হবে এবং খেতেও অনেক বেশি মজা হবে। তো দেওয়া হয়ে গেলে এরপর যে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটা সাইড হওয়া পর্যন্ত ওয়েট করব। তো যখন দেখব একটা সাইড হয়ে গেছে তখন এটা আবার উল্টে দিতে হবে, অপর সাইডটা আস্তে করে দেখে নিতে হবে। তো একটা সাইড হয়েছে, এবার যে আমি এটা উল্টে দেব। তো একবার এটা উল্টানোটা সম্ভব না, এজন্য আমি মাঝখান থেকে এটা কেটে নিব। আমি পুরো ডিমটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর যে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন একটা সাইড খুব সুন্দর ভাজা হয়েছে এবং অপর সাইডটা উল্টে দিচ্ছি। একইভাবে সবগুলো ভাগে আস্তে আস্তে করে উল্টে দিব। উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা কিন্তু একইভাবে লো ফ্লেমে থাকবে। তো পর্যায়ে ঢাকনা তুলে নিয়েছি। আবার অপর সাইডটা উল্টে পাল্টে ভেজে নিব। জাস্ট এটা মুচমুচি করে ভাজতে হবে। যতটা ভালো ভাজা হবে খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। পর্যায়ে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, ডিমটা কিন্তু আমার প্রপারলি সিদ্ধ হয়েছে। পর্যায়ে জাস্ট যেটুক পানি আছে গায়ে এটা শুকিয়ে নিতে হবে পুরোটা। এর জন্য আবার উল্টে দিচ্ছি। ফাইনালি প্রথম ব্যাচে আমি যে ডিমটা দিয়েছিলাম চুলা, এটা ভাজা কমপ্লিট। এরপর যে এটা চুলা থেকে নামিয়ে নিব। ডিম ভাজাটা যে কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে চুলা থেকে পুরোটা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুধু খাওয়া যায়, এমনিতেই খেতে পারবেন, আবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে কিন্তু পারেন, খেতে অসাধারণ লাগে। তো দ্বিতীয় ব্যাচের ডিমগুলো আমি একইভাবে ভেজে নিব। একইভাবে তেল দিয়েছি আবারও খানিকটা, তারপরে ডিমগুলো দিয়ে দিলাম এবং এটা ছড়িয়ে দেব খুব ভালো করে, যতটা সম্ভব পাতলা দেওয়া সম্ভব দিয়ে দিলাম। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড ভেজে নিব। একটা সাইড ভাজা হলে অপর সাইডটা আবারও ভেজে নিব। তো অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, মুচমুচে খেতে অসাধারণ হয়েছে। তো আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।